আপনার মিক্স কি মাঠে শোনেন? ভোকাল আর ইনস্ট্রুমেন্ট আলাদা করে ঠিক শোনালো একসাথে বাজলে কি লাগে না? যদি এই প্রবলেমে আপনিও ফেস করে থাকেন, ওই ভিডিওটা ঠিক আপনার জন্য। প্রথমত আমাদের বুঝতে হবে মানুষের কানে 20 হার্টজ টু 20 কিলো হার্টজ অব্দি ফ্রিকোয়েন্সি রেসপন্স করে। মানে 20 থেকে 20 কিলো হার্টজ, 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ অব্দি আমরা শব্দ শুনতে পাই। ভোকাল বা ইনস্ট্রুমেন্টে আমাদের এত ওয়াইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি দরকার পড়ে না। সো আমরা কি করব? আমরা ফার্স্ট গেন স্টেজিং করব। আমাদের গেন প্রপার হওয়া চাই। গেন স্টেজিং এর পরে আমরা ইনস্ট্রুমেন্ট এবং ভোকালকে ঠিক তার জায়গায় ফ্রিকোয়েন্সি অনুযায়ী প্লেসমেন্ট করে দেবো। তাতেই আমাদের মিক্স আরো ইজি হয়ে যাবে আর আরো শুনতে সুন্দর লাগবে। ফ্রিকোয়েন্সি অনুযায়ী ইনস্ট্রুমেন্ট বা ভোকালকে প্লেসমেন্ট করার জন্য আমাদের সব থেকে ইউজফুল টুল হলো হাই পাস এবং লো পাস ফিল্টার। হাই পাস লো পাস ফিল্টার কিভাবে ইউজ করবো? আমরা হাই পাস মিনস লোয়ার ফ্রিকোয়েন্সি গুলোকে কাট করে দেবো। মিনস একটি ভোকাল মাইক বা ইনস্ট্রুমেন্ট যখন প্লে হয় তার সাথে প্রচন্ড লো এন্ড স্টেজের ঘোরাফেরা করে, প্লাস হ্যান্ডেলিং নয়েজ, এই লো এন্ড গুলোকে কন্ট্রোল করার জন্য আমরা সাধারণত হাই পাস ফিল্টার ইউজ করি। লো পাস ফিল্টার লো পাস ফিল্টার আপার হাইজিংস ফ্রিকোয়েন্সি গুলো কাটছে করে দেয়। যেমন স্টেজে প্রচন্ড সিম্বলস আওয়াজ আসছে বা কোনো কিছু একটা আনওয়ান্টেড হাইজি নয়েজ যেটা খুব ডিস্টার্ব করছে, সেখানে দাঁড়িয়ে আমরা সেইগুলোকে কন্ট্রোল করতে পারি। কিছু কিছু ফ্রিকোয়েন্সিতে ওভার হাইজ দরকার পড়ে না, সেখানটায় আমরা সেগুলোকে কন্ট্রোল করার জন্য এইচপিএ এবং এলপিএ ইউজ করে থাকি। আমরা এখন একটা ডেমো দেখে নেবো হাইপাস ফিল্টার এবং উইথাউট হাইপাস ফিল্টারে সাউন্ডটা ঠিক কেমন শোনায়। আমরা এখন দেখলাম হাইপাস ফিল্টার এবং উইথাউট হাইপাস ফিল্টারে সাউন্ড কেমন শুনি। সেম ভাবে লো পাস ফিল্টার এবং উইথাউট লো পাস ফিল্টারে সাউন্ড কেমন শোনাচ্ছে।